পয়সা নিল কেন আমার থেকে? মর্নিং এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। আজ হলো রবিবার। রবিবার মানেই ছুটির দিন, কিন্তু মেয়েদের তো ছুটির দিন বলে কিছুই হয় না। তো প্রথমেই সকালে উঠেই দেখি এতগুলো কাঁচা আছে, এগুলো কাচতে দেবো, তারপর যাব রান্নাঘরে। তো এগুলো আমি এবার কাচতে দিয়ে দিচ্ছি। তো কাঁচাগুলো দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। এই যে মা এখানে চা করছে। না, আমি চা খাবো না। আর আমি আজকে আবদার হয়েছে বার্গার খাবে। সকাল থেকে রবিবার মানে খাওয়া দাওয়া, তো সকাল থেকে শুরু হয়ে গেছে আজকের দিনে। এই যে বার্গারের জন্য এরকম পাউরুটি গোল গোল কিনেই এনেছি। এখানে রাখা আছে মাংসটাকে কষাবো। তো বার্গার অনেক রকমভাবেই হয়, আমি আমার মতন করে করার চেষ্টা করব। এখানে আছে বাটারগুলো দিয়ে এগুলোকে একটু শিখে নেবো পাউরুটিগুলো। চলো বানিয়ে ফেলি বার্গার, বানিয়ে তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। আমি তো ফার্স্ট টাইম বার্গার বানাচ্ছি, কোনোদিন এর আগে বার্গার বানাইনি। যেহেতু বরের আবদার হয়েছে তো বানাতে হবেই, চেষ্টা করতেই হবে। সেই জন্য দেখা যাক কিভাবে বানাই, আশা করছি পারবো। তো দেখো, প্রথমেই দেখো পাউরুটিগুলো আমি ভালো করে দুভাগ করে কেটে নিচ্ছি। এখানে গরমে প্যান বসিয়ে দিয়েছি একটু বাটার দিয়ে একটু পাউরুটিগুলোকে সেঁকে নেবো। পাউরুটিগুলো ভালো করে হালকা করে সেঁকে নেওয়ার পর আমি মাংস কষাতে বসিয়ে দিয়েছি। মাংস প্যাটি করেও দেয়, কিন্তু আমি কষানোটাই দেবো। সেজন্য আমি ভালো করে যেমন আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে কষাই, সেরকম একটু সস দিয়েছি, সয়া সস। এখানে দেখো সব রেডি করে নিয়েছি, সস মেয়োনিজ স্যালাড যেগুলো লাগবে ভিতরে দেবো সেগুলো। এবার এক পাশটা দিয়ে দিচ্ছি টমেটোম কেচাপ। টমেটোমের সাথে আমি একটুখানি পিৎজা পাস্তা সসও মিশিয়েছিলাম। তো দুটোকে মিক্স করে একটা পার্টে এই সসটা মিশিয়ে দিচ্ছি আর একটা পার্টে মেশাবো মেয়োনিজ। বার্গার তো আমি ফার্স্ট টাইম বানালাম, আগে তো দোকানে খেয়েছি, কিন্তু আমি চিজ দিইনি বার্গারে, আমি নর্মাল করেছিলাম। চিজ আর লেটুস পাতাটাই শুধু দিইনি। তো তারপরে যা যা দেওয়া সেগুলো দিয়েছিলাম। তো প্রথমেই একটা বার্গার বানিয়ে নিচ্ছি। ফার্স্ট দিয়ে দিচ্ছি শসা, তোমরা যেরকম করে খুশি স্যালাড দিতেই পারো। আমি ফার্স্ট দিয়েছিলাম শসা, তারপরে দিয়েছিলাম পেঁয়াজ, তারপরে সবার উপরে দিয়েছিলাম টমেটো। বার্গার রেডি। দেখো প্রথম বানিয়েছি। ঠিক আছে। তো শুনলেই তো ও তো খেয়ে বললো ভালোই হয়েছে। তারপর আমি খেয়ে দেখলাম যে হ্যাঁ সত্যিই ভালো হয়েছিল, খুবই সহজ, তোমরাও বাড়িতে বানাতেই পারবে, ইজি। তো এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছে মা। প্রথমেই হয়ে গেছিলো নিমপাতা বেগুন ভাজা। তো তোমাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তারপর ছিল সজনে ফুল ভাজা আর ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। আর এখানে হচ্ছিল মাংস। তো এবার আমি ঘরে যাচ্ছি। তো ঘরের বিছানা টিছানা গুছিয়ে স্নান টান করে বসেছিলাম, তখন দেখলাম আমার বড় একটা পার্সেল নিয়ে এসেছে। কি বলছে দেখো। এই যে ম্যাডাম এ নিন, আপনি কি পার্সেল অর্ডার দিয়েছিলেন? কি এসে গেছে? কি অর্ডার দিয়েছিলে? সেই যে নাইট ড্রেসটা কিনেছিলাম ওটা তোমার হয়েছিল, চেঞ্জ করতে দিয়েছিলাম, ওটাই এলো মনে হয়। তাহলে আবার পয়সা নিল কেন আমার থেকে? আরে এর প্রাইসটা একটু বেশি। এই তো এসে গেছে। চলো তোমাদের খুলে পরে দেখাচ্ছি, এখন আমি নিজে আগে দেখে নিই। এই যে দেখলে নাইট ড্রেসগুলো এসছে, তো আমি খুলে নিয়েছি। এই যে একটা পিঙ্ক কালারের আছে আর একটা এই কালারের আছে। পিঙ্ক কালারের প্যান্টটায় আবার দেখবে পকেটও আছে, কিন্তু ওইটাই নেই। ভালো, মোটামুটি খারাপ নয়। এই যে পকেট আছে। তো কোন কালারটা তোমাদের সবচেয়ে ভালো লাগলো জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।